প্রথম অঙ্ক আছে, দেখো যে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। ঠিক আছে, তাহলে আমরা যদি ছেলের বয়সটাকে যদি এক্স ধরি, ছেলের বয়স হচ্ছে এক্স, তাহলে বাবার বয়স কত হবে? 3x। এটা কিন্তু 10 বছর আগে ছিল। তাহলে বর্তমানে বাবার বয়স কত হচ্ছে? 3x প্লাস 10 বছর হচ্ছে। এবারে বলছে যে 10 বছর পরে আবার কি হবে? বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। এটা বর্তমানে হচ্ছে বাবার বয়স 3x প্লাস 10। তাহলে আবার 10 বছর পরে কত হবে? 3x প্লাস 10 প্লাস 10। হ্যাঁ, সমান করে দিচ্ছি। তেমনি একইভাবে ছেলের বয়স কি হবে? বর্তমানে হচ্ছে x প্লাস 10, আর 10 বছর পরে হবে x প্লাস 10 প্লাস 10। এবার এই যে শর্তটা, কন্ডিশনটা, সেইটা কি হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ ছেলের বয়সের সঙ্গে এখানে 2 গুণ লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তার মানে 3x প্লাস 20 ইকুয়াল টু 2x প্লাস 20, আর 20 দ্বিগুণ হচ্ছে 40। তাহলে 3x থেকে 2x বাদ দিলে হচ্ছে x সমান হচ্ছে 20। এবার দেখো যে x সমান 20, অর্থাৎ প্রথম দিকে যেটা মানে ছেলের বয়স ছিল x আর বাবার বয়স ছিল 3x, তাই তো? তার মানে ছেলের বয়স হচ্ছে 20 আর বাবার বয়স হচ্ছে 60। কিন্তু এটা আগে 10 বছর আগেকার কথা বলা হচ্ছে। তো বর্তমান বয়স অবশ্যই এদের সঙ্গে 10 করে যোগ হবে। তার মানে হচ্ছে 30, আর এই তোমার হচ্ছে সত্য অনুপাত হলো 30, তার মানে হচ্ছে 7:3। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক, যে একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় বয়স 5 বছর কমে যায়। তাহলে মায়ের বয়স কত? একজন মা ও তার 6 সন্তান, মানে টোটাল তাহলে কতজন হচ্ছে? 7 জন হচ্ছে। তাহলে মোট বয়স হচ্ছে 7 × 84। এবার বলছে মার বয়স বাদ দিলে সেই গড় বয়স 5 বছর কমে যায়। তাহলে 5 বছর যদি কমে যায় তাহলে কত হচ্ছে গড়টা? 12 থেকে 5 বাদ দিলে आंसर 7। 42 স্যার। আর তখন যখন মা বাদ যাচ্ছে তখন তো 6 জন থাকছে। 6 7 42। তাহলে 84 থেকে 42 বাদ দিলে পরে 42ই হয়। তার মানে মায়ের বয়স হচ্ছে 42। তারপর দেখো নেক্সট 3 নম্বরের অঙ্ক, যে একজন লোকের কিছু মুরগি ও কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? তাহলে দেখো যে মুরগি আর গরু ছিল। মুরগির আমরা জানি যে 2টো করে পা থাকে, আর গরু 4টে করে পা থাকে, কিন্তু মাথা তো সমান। তার মানে তাদের মাথার সংখ্যা বলছে 48। তাহলে মাথার সংখ্যা 48, আমি তাহলে ধরি মুরগি আছে এক্সটি। তাহলে ওর 2টি করে যদি পা হয় তাহলে কতগুলি পা হবে? 2x পা হলো, প্লাস তোমার 48 টোটাল ছিল, তাহলে 48-এর মধ্যে মুরগি আমি এক্স ধরলাম, তাহলে গরু তাহলে কটা থাকবে? 48 বিয়োগ এক্সটি থাকবে, আর গরু 4টা করে পা, তাহলে গণিত 4 হবে। তাহলে এইটা সমানই হচ্ছে তোমার 140। তাহলে হবে যে 2x প্লাস 4×8 = 32, 2 4×4 = 16, 92 -4x সমান 140। ঠিক আছে, তাহলে এখান থেকে করলে -2x সমান 192 থেকে 40 বাদ দিলে হচ্ছে 52, মাইনাস মাইনাস কেটে যায়। তার মানে x ইকুয়াল টু হচ্ছে 26। আমরা কি বের করতে দিয়েছি? তবে কতগুলি মুরগি ছিল। হ্যাঁ, মুরগি আমরা x ধরেছি, তাহলে 26 হবে মুরগি। আর তোমাকে যদি গরু বের করতে দিত তাহলে 24 হতো, এই 22 হতো। 100 কিলোমিটার অতিক্রম করবে। একটি অটোরিকশা প্রতি ঘন্টা 40 কিমি গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে। সে আরো 1 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছলে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করলো? আরে প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় 40 কিমি যাচ্ছে, 2 ঘন্টায় কত যাবে? 80 কিমি যাবে। তাহলে 1 ঘন্টায় যদি 40 যায় আর আধ ঘন্টায় তোমার 20 যাচ্ছে, তাহলে 100 কিমি যাবে। 140 হবে। 100 না না 100 হবে। বলি 100 হবে টোটাল 100। আরো 1 ঘন্টা পরে বলা আছে। আরো 1 ঘন্টা, আরো এত ঘন্টা পরে বলেছে, মানে 2.5 ঘন্টাতে তোমার 100 কিমি যাবে। আর আগে তোমার 1 ঘন্টাতে কত গেল? 40 গেল, মানে টোটাল তোমার 140 কিমি আনসার হবে। 140। বাইরে আরেকটা যারা বুঝতে পারছে না, 140 দেখো যে 1 ঘন্টায় যায় 40 কিমি। ঠিক আছে, টোটাল তোমার 2.5 ঘন্টা, মানে বলছে যে প্রতি ঘন্টা এত কিমি বেগে 2.5 ঘন্টা এত মিনিট চলছে। সে আরো 1 ঘন্টা পরে, মানে টোটাল কত গেল? 3.5 ঘন্টা গেল। 3.5 ঘন্টা। তাহলে 3.5 ঘন্টা মানে কি হয়? 3.5 ঘন্টা মানে হচ্ছে 7-এর 2 ঘন্টা।
ঠিক আছে, তাহলে 7/2 ঘন্টায় তোমার কত যাবে? 40 গুণিত 7/2 সমান হচ্ছে 140 কিমি। কারো যদি আরো এটাও যদি বুঝতে অসুবিধা হয়, এরকম ভাবে করতে পারে যে 1 ঘন্টা মানে কি 60 মিনিট। ঠিক আছে, তার মানে তোমার 60 মিনিটে যাচ্ছে 40 কিমি, আর এই 2 ঘন্টা 30 মিনিট 3.5 ঘন্টা যেটা, সেটা তুমি মিনিটে কনভার্ট করে নিতে পারো। ওরকম ভাবে বেশি হবে, এটাই করবে, অত করার কি দরকার। দাদা 36 উত্তর এটা, 5 নম্বর দেখো বলছে 36 একটি উত্তর। ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12 যদি সব থেকে বড় বাহু এবং সব থেকে ছোট বাহুর অন্তর 15 সেমি হয়। এই যে সব থেকে বড় বাহু মানে দেখতে পাচ্ছ 12, অর্থাৎ 12 বিয়োগ 7, মানে আমি যদি এটাকে এক্স ধরেও নিই, তাহলে এইটা সমানই হচ্ছে 15। তার মানে 5x = 15, তার মানে এক্স মানে হচ্ছে 3। তাহলে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য, এখানে 12 এক্স এর জায়গায় বসিয়ে দাও, 3 × 12 = 36। এটা খুবই সহজ অঙ্ক। দেখো মানে এরকম দিয়ে ওই পার্টনারশিপের ইয়েতে থাকে যে হয়তো এ বি সি এর টাকার অনুপাতে এ এর থেকে বি এর থেকে এত টাকা কম পায়। তো এইগুলো এরকম ভাবে করে নেবে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, আবার ক্লিয়ার করে লিখে দিচ্ছি, 3টি বাহুর দৈর্ঘ্য ধরি 7x, 9x, আর একটা হচ্ছে 12x। তাহলে এখানে দিয়েছে সব থেকে বড় বাহু এবং ছোট বাহু। তাহলে সব থেকে বড় বাহু 12x দেখতেই পাচ্ছি, আর ছোট বাহু হচ্ছে 7x। তাহলে এই দুটোর বিয়োগফল মানেই হচ্ছে 15, মানে 12x - 7x মানে হচ্ছে 15, বা 3x = 15 বা x = 5। ঠিক আছে, মানে খুব একটা কনস্টেবলে তোমার পিলিতে একদমই খুব একটা সহজ থাকে না। কনস্টেবলে পিলি বলে ডব্লিউপি এর ম্যাথ এমনিতে সহজই থাকে, এরকমই থাকবে, তো করে আসতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার পিলিতে টাইমটা কম দেয়, এটাই 1 ঘন্টায় 100টা কোশ্চেন। 630টি জিনিস এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ। এক্স ওয়াই এর থেকে, যারা বুঝতে পারো না দেখো এখানে ভাষাটা দেখবে যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ, মানে ওয়াই কে ধরতে হবে। ধরি ওয়াই এক্সটি পাই, এখানে যেহেতু এক্স ধরা আছে, এখানে পি ধরো, যে ওয়াই পিটি পাই, তাহলে এক্স কটা পাবে? 3 গুণ, মানে 3p পাবে। আবার এখানে কে দেওয়া আছে যে ওয়াই জেড এর থেকে 5 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ। তাহলে তো উল্টো হয়ে যাচ্ছে না, যে ওয়াই জেড এর থেকে 5 গুণ, তার মানে কি হবে? জেড এর 1/5 পাবে, তার মানে জেড কত পাবে? p/5। হ্যাঁ দেখো, আর আবার বুঝে নাও যে আমি যদি জেড কে যদি ধরতাম যে হয়তো পি, তখন আমরা ওয়াই লিখতে পারতাম 5p, কিন্তু আগে আমরা এটা ধরে নিয়েছি। তো ওয়াই যদি পি পাই, আর এর যদি জেড এর যদি 5 গুণ পাই, তাহলে জেড ওর 1/5 পাবে। তাহলে এই যে তিনটের যোগফল, অর্থাৎ পি প্লাস 3p প্লাস p/5, এটা মানেই হচ্ছে কি 630। তাহলে লসাগু করো, 5p প্লাস 3 × 5 = 15p প্লাস p = 630। 15 × 5 = 20, আর 1 = 21। দেখো বলবে যে এত টাইম লাগলে কি করে হবে, এটা আমি কেটে কেটে করছি বলে। তুমি যখন এখানে দেখতে পাচ্ছ 21, 3 × 21 = 63 কেটে যায়, 30 হয়ে যায়, মানে এদিকে গুণ করলে 150, দরকার হবে না আর এতটা করার। তো হচ্ছে 150। এবার আমাদের দেখতে হবে যে এক্স কটি জিনিস পেয়েছিল। এক্স দেখো এখানে লেখা আছে এক্স হচ্ছে 3p, তাহলে এখানে p এর জায়গায় মানটা বসিয়ে দাও। তাহলে 3 × 150 মানে হচ্ছে 450। স্যার এটা আরেকটু সহজ উপায়ে করা যায়। হ্যাঁ, হবে না কেন? হবে তো, অবশ্যই হবে, কিন্তু আমি সব সময় ধাঁচে করাচ্ছি বললাম কনসেপশন ক্লিয়ার রাখার জন্য, মেনকেও টার্গেট করেও। হ্যাঁ স্যার, এইগুলো বুঝতে সুবিধা হয়, এগুলোই। স্যার কনসেপ্ট ক্লিয়ার থাকলে শর্টকাট যখন তখন হয়ে যায়। এটাই ঠিক আছে। দেখো এটা কি আছে, y = 3x + 12। এই যে y সমান 5 হলে x এর মান কত? তো এটা বীজগণিতের অঙ্ক, এরকম থাকে অঙ্ক, আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারে, এটা প্রিভিয়াস ইয়ারেরই তোলা। তো y সমান 5, মানে এই মানটা y সমান 5, এটা y এর জায়গায় এসে বসাতে হবে, মানে y এর নিচে বসিয়ে দাও 5 সমান 3x + 12। তাহলে 5, তুমি যদি এইদিকে যদি নিয়েও আসো যে -3x করলাম সমান 12 বিয়োগ 5, বা -3x সমান হচ্ছে 7, বা x সমান হচ্ছে -7/3, কিন্তু অপশন ডি। তারপর দেখো একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয়, তবে নম্বরটি
কমবে 1%। -1% কমবে, 1% কমবে। যদি একই পার্সেন্টেজ মানে ওইটা লাভ ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য বা ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে মানে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে যদি সেম হয় মানে 10% এই জিনিসটা যদি সেম থাকে আর যদি কমানো বাড়ানো হয় তাহলে অবশ্যই কমবে। তার মানে কি কমানো মানে কমানো বলতে -10, বাড়ানো বলতে হলে +10, আর যে কোনো একটা যদি কমে তাহলে অবশ্যই এই জায়গাতে মাইনাস হবে। তাহলে 10 গুণিত 10/100, তাহলে এটা তো এমনি কেটে যায়, তার মানে হচ্ছে -1, অর্থাৎ 1% কমবে। দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, সংখ্যা দুটির লসাগু কত? দেখো সংখ্যা দুটির যোগফল 45 মানে আমি যদি xy ধরি তাহলে x + y = কি 45। সংখ্যা দুটির বিয়োগফল তাহলে x - y = কি হবে বলছে তাদের যোগফলের 1/9, তাহলে 45 ইন্টু 1/9 করলে কি 5 9 45, তাহলে x - y মানে হচ্ছে তোমার 5। তাহলে তোমার x আর y এর মানটা কত হবে? দেখো y যদি কেটে দিই তাহলে 2x সমান হচ্ছে 50 বা x সমান হচ্ছে 25। তার মানে আরেকটা বুঝতেই পারছি y মানে হচ্ছে তোমার 20। তাহলে 25 আর 20 এই দুটো লসাগু কত হবে? 100। 100। নিশ্চয় আর করে ছোট বাচ্চাদের মতো এখানে তুমি 25 20 করবে না, কারণ লসাগু কথার মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এদের গুণিতক বের করতে করতে সব থেকে ছোট যেটা মিলে যাবে। তাহলে 4 25 100, 5 20 100, তার আগে মেলানো সম্ভব নয়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয় তবে তার ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, মানে প্রস্থকে যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার 4x। উত্তর 4। তাহলে যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয় মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 4x প্লাস x, এইটা মানে হচ্ছে 40। তো 4 আর x মানে হচ্ছে 5x, 5 দুগুণে 10x, ঠিক আছে, মানে 10x = 40 বা x = হচ্ছে 4। তার মানে তোমার প্রস্থ বের হলো 4 আর দৈর্ঘ্য বের হলো 4 4 16। তাহলে তোমার ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে 4 16 কত হয়? 64। বলছে একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সার মুদ্রা মিলিয়ে 1:2:3 অনুপাতে রয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ধরি তোমার 25 পয়সা যেটা সেটা আছে x, 10 পয়সা যেটা সেটা রয়েছে 2x, যেটা 5 পয়সা সেটা রয়েছে 3x। আমি এটা এখন বোঝাবার জন্য বলছি, কিন্তু তুমি পরীক্ষার হলে সব করবে না, কারণ x 2x 3x তোমার মাথায় গেঁথে যাবে। এগুলো হচ্ছে পরিমাণের অনুপাত যে এত সংখ্যাতে আছে। এবার আমাকে এখানে দিয়েছে যে সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা, তাহলে 25 পয়সা যখন হয় মানে কি 25 পয়সা মানে কত টাকা? 25/100 টাকা, মানে হচ্ছে 1/4 টাকা। 10 পয়সা, 10 পয়সা মানে কত টাকা? 10/100 মানে হচ্ছে 1/10 টাকা, মানে 1/10 টাকা। আর 5 পয়সা মানে কত? 5/100 মানে হচ্ছে 1/20 টাকা। তাহলে তোমার কি করতে হবে? ওই x/4 প্লাস 2x/10 প্লাস 3x/20, এইগুলো সব টাকার পরিমাণ, এই তিনটে টাকার যোগফল মানেই হচ্ছে তোমার কি 30 টাকা। তাহলে 20 এলসিএম হবে, বুঝতে পারছো, 4 10 20, তাহলে 4 5 20 মানে 5x প্লাস 10 দুগুণে 20 মানে 4x প্লাস 3x, এটা সমান 30, আর ইন্টু এদিকে লসাগুটা গুণ করে দিলাম, তাহলে 5 আর 4 9 আর 3 12x সমান হচ্ছে 600 বা x সমান হচ্ছে 50। তাহলে x সমান যদি 50 হয়, আমাকে জানতে চাইছি যে 5 পয়সার মুদ্রা কত, তাহলে 5 পয়সায় দেখো 3x ধরা হয়েছে, তাহলে 3 গুণিত 50 মানে হচ্ছে 150টি থাকবে। নেক্সট দেখো যে দুটি সংখ্যার যোগফল 10 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান। এখানে একটু মনে হচ্ছে ভাষা, যাই হোক, মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান। তাহলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? অর্থাৎ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণের, মানে প্রথম সংখ্যা যদি x হয়, আগে ধরি যে দুটি সংখ্যার যোগফল 10 মানে x প্লাস y সমান 10 করে দিলাম।
বা এরকম করলে বেশি সমস্যা হবে। যে কোনো একটা সংখ্যা আমরা ধরছি এক্স, তাহলে অপর সংখ্যাটি কত হবে? 10 মাইনাস এক্স। এবার বলছে প্রথম সংখ্যাটি অর্থাৎ এক্স সমান কি বলছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে 10 মাইনাস এক্স তার হচ্ছে দ্বিগুণ এবং 6 এর যোগফল মানে হচ্ছে +6। তাহলে দেখো যে এক্স ইকুয়াল টু 20 মাইনাস 2x প্লাস 6, বা এক্স এদিকে এলে হবে 3x ইকুয়াল টু 26, বা তোমার এক্স ইকুয়াল টু হচ্ছে 26/3। তাহলে তোমাকে এক্স ওয়াই ধরে করলে যদি বলছে যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে লেখা আছে দেখো যে আর একটা সংখ্যা হচ্ছে 10 মাইনাস এক্স, এখানে তুমি মানটা বসিয়ে দাও তাহলেই হবে, মানে 10 বিয়োগ 26/3, তাহলে 3 × 10 = 30, 30 মাইনাস 6 মানে হচ্ছে 4/3। কিন্তু অপশানে কেন দেওয়া নেই? স্যার ওটা তো এবার তোমাকে অঙ্কটা জানতে চেয়েছি যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যার বিয়োগ করলে কত হবে। তাহলে বড় সংখ্যা বের হলো আমাদের 26/3, আর ছোট সংখ্যা বের হলো 4/3। তাহলে এটা বিয়োগ করলে পরে তোমার হচ্ছে দেখো যে 22/3। তো 22/3 মানে কি 7 পূর্ণ 1 3, এটা হচ্ছে 7 পূর্ণ 1 3, লেখা হয়নি বলে লিখেছি এই অ্যান্সারটা। 15 টাকা আর 20 টাকা মূল্যে দুটি মুদ্রা বিক্রি করে, ঠিক আছে? 15 আর 20 লেখো, আর দিয়ে মিশ্রিত করলে প্রতি ক্ষেত্রে এত টাকা মিশ্রণ পাওয়া যাবে, যেটা রেজাল্টেন্ট পাওয়া যাচ্ছে সেটাকে মাঝে লেখো। এবার এটা থেকে এটা বিয়োগ করে, এটা থেকে এটা বিয়োগ করে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 1.5, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 3.5। হ্যাঁ, মানে যেহেতু দুটোই তোমার দুটোর পরে দশমিক আছে, দশমিক তুলে দাও, তাহলে 35 15 হচ্ছে, 0 0 কাটিয়ে দিলে 5 দিয়ে কাটলে 5 7 35, 3 5 15, অর্থাৎ 7:3। তারপর দেখো যে একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স তৈরি করতে পারেন, এবং অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে 15টি বাক্স তৈরি করতে পারেন। 24 মিনিট। তবে তারা দুজনে একসঙ্গে কাজ করলে 300টি বাক্স করতে কত সময় লাগবে? 24। যে কোনো একটাতে কনভার্ট করে না, এটা যেটা 2 মিনিট আছে একে আমি 3 দিয়ে গুণ করছি, তার মানে তোমার 6 মিনিটে এ কত করবে? 30টি বাক্স। এই কত দিয়ে গুণ করলাম এটা? হ্যাঁ, 3 দিয়ে গুণ করলাম না, 3 15 45টি বাক্স। আর এই অপর যে শ্রমিক আছে একে 2 দিয়ে গুণ করছি, তার মানে 6 মিনিটে করবে কটা? 30টি বাক্স। তাহলে তারা দুজনে একসঙ্গে যদি কাজ করে তাহলে 300টি বাক্স প্যাক করতে কত সময় লাগবে? তাহলে এদের তোমার 75টি বাক্স করতে কত টাইম লাগছে? 6 মিনিট। তাহলে একটি বাক্স করতে কত লাগবে? 6/75। আর 300টি বাক্স করতে কত লাগবে? তাহলে হচ্ছে 24 মিনিট। নেক্সট দেখো যে এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পন্ন করে, বি ওই একই কাজ 12 দিনে করতে পারে। সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 4 দিনে সম্পন্ন করে, সি একা কত দিনে কাজ করতে পারবে? মানে এ তোমার একটা কাজ কি করছে? 16 দিনে করছে, মানে 16 দিনে করছে তোমার এক অংশ, তাহলে একদিনে কত করবে? 1/16 করবে। একইভাবে বি তোমার একদিনে কত করবে? 1/12 করবে। আর সি এর যখন সাহায্য নেয়, মানে তারা যখন 3 জন মানে একসাথে যদি করে তাহলে কি করে? কত দিনে করে? 4 দিনে করে। মানে তোমার এ প্লাস বি প্লাস সি 3 জনে 4 দিনে এক অংশ করে, একদিনে কত করবে? 1/4 অংশ করবে। এবার এবার তাহলে এইদিকে এ প্লাস বি যেটা, এটা যোগ করে নাও। এ প্লাস বি একদিনে করছে 1/16 যোগ 1/12, মানে 48 লসাগু, এটা কি তাহলে 48/5 7/48। তাহলে এই 1/4 থেকে এবার 7/48 বিয়োগ করে দাও, তাহলে 12 বিয়োগ 7 মানে হচ্ছে 5/48 অংশ। এটাকে উল্টে দাও, যা হবে তাই, মানে 5 9 45, 9 পূর্ণ 3/5 নাকি? 9 পূর্ণ 3/5। দেখো একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হচ্ছে 86। যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 81 হয়, তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত?
9 জন ছাত্রের প্রাপ্ত নম্বর মানেটা কি? প্রাপ্ত নম্বর না, এটা গড় হবে, এটা প্রাপ্ত গড় নম্বর হবে। মানে তোমার 9 জনের মোট হচ্ছে 6 9 54 4, 8 9 72 আর 5 77। 90 আর 70 কি? তাদের 4 জন ছাত্রের প্রাপ্তগড় 4, মানে 81-কে 4 দিয়ে গুণ করো, 4 4 4 8 32 324। আর বাকি 5 জনের প্রাপ্তগড় কত হবে? তাহলে এই 974 থেকে 324 বিয়োগ করো। 90 স্যার 90 তোমার 450 হলো, তাহলে 4 জন থেকে আর কতজন পড়ে আছে? 5 জন পড়ে থাকে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 90। যদি কোনো সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ 1/2 এর সমান হয়, তবে সংখ্যাটি কত? অর্থাৎ সংখ্যাটি আমরা ধরলাম x ধরলাম, তাহলে বলছে এর 4/5 অংশ, এর মানে সংখ্যার মানে হচ্ছে গুণ, তাহলে x গণিত 4/5 গণিত 3/4, বলছে এইটা সমান 1/2 এর সমান, মানে x সংখ্যা ধরেছি, মানে x গণিত 1/2, এটা হচ্ছে সমান। তাহলে দেখো এখানে 4 4 তোমার কেটে যায়, তাহলে 3x/5 ইকুয়াল টু x স্যার বাই, এক্স এক্স তো তাহলে কেটে এক্স গণিত একাদই হবে না স্যার, এক্স শুধু একাদই হবে তো। এই হবে না একের স্যার, দুই এক্স সমান হয়, সরি একের শুধু দুই হবে। 1/2 হবে, নাহলে তুমি কেটে এক্স তো কেটে যায়, হ্যাঁ সরি 1/2। তাহলে তোমার 5/6 6x 5/6 সমান 5 বা 5 এর 6 x আনসার সমান হচ্ছে। হচ্ছে 5/6। নেক্সট দেখো, এক ব্যক্তি 15 টাকায় 12টি কলা ক্রয় করে এবং 14 টাকায় 10টি কলা বিক্রি করে, ঠিক আছে, লাভ বা ক্ষতির শতকরা হার কত? এই টাইপের অঙ্ক আসেই। তোমাকে কি করতে হবে? টাকাটাকে মানে সমান করে নিতে হবে। এই যে 15 আছে, 15 আর 14 লসাগু কত? বা 15কে 14 দিয়ে গুণ করো। না, এই কি বলছি, মানে তুমি কলার পরিমাণটাকে সমান করে নাও। মানে এখানে 12 আছে আর এখানে 10 আছে, 10 আর 12 লসাগু হচ্ছে তোমার 120। 120। তাহলে এটাকে 10 দিয়ে যদি গুণ করো, তার মানে 120টি কলার দাম হচ্ছে তোমার, 10 দিয়ে গুণ করলে 150 টাকা। আর একে যদি 12 দিয়ে গুণ করো, তার মানে এটা ক্রয় মূল্য। 12% হবে স্যার, 12%। আর 120টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 12 দিয়ে গুণ করলে 14 12 কত হচ্ছে? 12টি কলার 68 বিক্রয় মূল্য হচ্ছে 168 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার আমরা সেম করে নিয়েছি তো, মানে পরিমাণটা সেম করে নিয়েছি, তাহলে এবার ক্রয় মূল্য তোমার 150 টাকা, বিক্রয় মূল্য 168 টাকা, তার মানে লাভ কত হলো? 18 টাকা লাভ হচ্ছে। 18 টাকা লাভ হচ্ছে কত টাকার মধ্যে? 150 টাকার উপরে, তাহলে 18/150 গুণিত 100, তাহলে 5 দিয়ে 5 দুগুণে 10, এটা 3 দিয়ে কাটলে 318, মানে হচ্ছে 12%। এটা থাকবে, ভালো করে দেখে নাও, এই যে টি থাকবে, পরিমাণ সংখ্যা যেটা থাকবে সেইটাকে সমান করে নেবে, গুণ করে। 150 মিটার লম্বা একটি যাত্রীবাহী ট্রেন, 100 মিটার লম্বা একটি মালগাড়ি একে অপরের বিপরীত দিকে আসছে 39 কিমি প্রতি ঘন্টা এবং 21 কিমি প্রতি ঘন্টাকে বেগে যথাক্রমে। অর্থাৎ এই দিকে একটা ধরো যাত্রীবাহী ট্রেন যাচ্ছে আর এই দিক থেকে একটা মালবাহী ট্রেন আসছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এটা হচ্ছে 100 মিটার। বলেছি যখন বিপরীত দিকে, মানে দুজন পরস্পরের বিপরীত দিকে যাবে, তখন কি হবে? প্লাস হবে। সেটা দূরত্ব, ডিস্টেন্সটাও তোমার প্লাস হবে, আবার গতিবেগটাও হচ্ছে প্লাস হবে। তার মানে এদেরকে একে অপরকে অতিক্রম করতে হবে, মানে কত? 150 প্লাস 100 মানে 250 মিটার, যেটা এই 250 মিটারটাকে অতিক্রম করতে হবে। তাহলে এদের গতিবেগটা কত বলা আছে? 39 কিমি আর হচ্ছে 21 কিমি, ঠিক আছে। তাদের আপেক্ষিক গতিবেগটা হচ্ছে তোমার 60 কিমি পার আওয়ার। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 6 দিয়ে এটাকে কাটাকাটি করে নাও, যে 6 10 60, 3 6 18, মানে যে 50/3 মিটার। এই কথাটার মানে কি? 50/3 মিটার মানে তোমার এত মিটার যেতে 1 সেকেন্ড সময় লাগে, মানে এটা তোমার মিটার পার সেকেন্ডে বেরিয়ে গেল। মানে 50/3 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় আর 250 মিটার যায়। তার মানে মোদ্দা কথা হলো এটাই, যে 250 বাই এই 50/3 দিয়ে ভাগ করলেই হবে। তো 50/3 ফার্স্ট ইন্টু লাস্ট হলে তোমার 3টা উপরে উঠে যায়, তো 50 দিয়ে এটা হচ্ছে তোমার
5 পাঁচা মানে 3 পাঁচা 15 সেকেন্ড। মোবাইল টোবাইল এমন জিনিস যে দুদিন পরে কিনা নতুন দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে, আরো 2400 টাকা মূল্যে বেশি বিক্রি করলে 8% লাভ হতো। কি বলেছিলাম যে যদি দুটোই একই থাকে, মানে যে লাভ লাভ আছে, সেম জিনিস আছে, তাহলে কি হবে? বিয়োগ হবে। অর্থাৎ 8 বিয়োগ 5, এই পার্সেন্টেজটা মানেই হচ্ছে তোমার 2400 টাকা, বা হচ্ছে 3% মানে হচ্ছে 2400 টাকা। তাহলে 1% মানে হচ্ছে বাই 3, আর 100% মানে কত? 240 হয়ে গেছে। হ্যাঁ, আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 80,000 টাকা। দেখো, কি বুঝতে পারলে না? কি বলো? একদম সহজে হয়ে যাবে। দুটো যদি তোমার সেম জিনিস থাকে, যে এত পার্সেন্ট লাভে বিক্রি করলে এত হয়, আর এত টাকা বিক্রি করলে এত টাকা লাভ হয়, তাহলে এটা কি করবে? বিয়োগ করে দেবে। এইটা মানেই হচ্ছে, মানে যারা বুঝতে পারলে না, আরেকবার দেখো, যে এটা বিয়োগ করলে তো 3% হয়, মানে 3% সমান হচ্ছে 2400 টাকা। তাহলে 1% মানে কত হবে? 2400/3। আর টিভির ক্রয় মূল্য 100% মানেই তো ক্রয় মূল্য। 100% মানে কত? 80,000 টাকা। এবার এটা যদি তোমার ক্ষতি বলতো, মানে কোনো কারণে ধরো যদি বলা হতো যে এত টাকা মূল্যে, কম মূল্যে বা বেশি মূল্যে বিক্রি করলে ক্ষতি হতো, তাহলে কি হবে? এটা তোমার যোগ হয়ে যাবে। মানে লাভ আর ক্ষতি যদি থাকতো, তাহলে এই জিনিসটা যোগ হয়ে যাবে। ঠিক আছে? স্যার তো 8 লাখ। দেখো, এখানে বলছে পরপর 4টি জোড় সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তো আমি যদি একটা এক্স ধরে নিই, পরেরটা কি হবে? x+2, পরেরটা হচ্ছে তোমার x+4, পরেরটা হচ্ছে x+6। 4টে হলো। তাহলে এটাকে তুমি বাই 4 করতে পারো, বা এর সঙ্গে 4 গুণ করে নিতে পারো। 4 7 হচ্ছে 108। তাহলে 1 2 3 4, 4x ইকুয়াল টু, দেখো 2 4 দিয়ে 6 6 12, 108 থেকে 12 বাদ দিলে হচ্ছে তোমার 96। তাহলে x সমান হচ্ছে 24। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? 24 + 6 মানে হচ্ছে 30। মানে 30। তারপর দেখো 22 যে দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 শেষ করে 10 দিনে। দৈনিক 8 ঘন্টা কাজ করে অবশিষ্ট কাজ 20 দিনে শেষ করতে কতজন লোক নিয়োগ করতে হবে? এই দিন কাজ তোমার 275। এরকম অঙ্ক দিবেই থাকবে। স্যার এটা কি M1 D1 W1 দিয়ে করা যাবে? ওইসব হ্যাঁ, সূত্র ওষুধ বলি করে না, যে যাবে। সূত্র টুত্র ওইসব বাদ দাও। তুমি এখানে মানে যদি ভাবো, মানে প্রথম থেকে আবার দেখো, তাহলে বুঝতে পারবে। ঘন্টা লেখো, আর যেহেতু তোমার লোক বলছে, লোকটাকে শেষে রাখবে। তারপরে কাজ লেখো, আর একটা দিন লেখো, আর শেষে তুমি লোক লেখো। তাহলে ঘন্টা মানে ক ঘন্টা করে কাজ করছে? 9 ঘন্টা করে। ঠিক আছে? কত অংশ কাজ হয় প্রথম দিনকে? 1/4 কাজ শেষ হয়। কত দিন আছে? এই কত দিনে করে? 10 দিনে করে। কতজন লোক? 400 জন লোক। তোমার দৈনিক এবার কি করছে? 8 ঘন্টা করে কাজ করছে। অবশিষ্ট কাজ কত থাকলো? 1/4 হয়ে গেল। তাহলে 1 বিয়োগ 1/4, তার মানে কত পড়ে থাকলো? 3/4 তাকে কাজ করতে হবে। এবার কত দিনে করতে হবে? 20 দিনে করতে হবে। কতজন লোক লাগবে? এটা আমি সাজিয়ে নিলাম, তুমি এরকম নাও সাজাতে পারো। যখন প্র্যাকটিস করবে আস্তে আস্তে দেখবে হয়ে যাবে। এবার এটা তুমি কমন সেন্স অ্যাপ্লাই করো। তোমার কোনটা বাড়লে টাড়লে ওইসব ভাবতে হবে না। তুমি কমন সেন্স অ্যাপ্লাই করো, যে 9 ঘন্টা করে কাজ করতে, এখন 8 ঘন্টা করে কাজ করছে। তাহলে কম করে যদি কাজ করে, তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি লোক। বেশি লাগবে। তাহলে বেশিকে উপরে দাও, মানে 9/8। তোমাকে এটুকু সাজানো দরকার নেই, তুমি এইখান থেকে ডাইরেক্ট করতে পারবে, যে 9/8 গণিত। আগে 1/4 কাজ ছিল, এখন 3/4 কাজ হলো। কাজ বেশি হলো, লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তাহলে 3/4কে উপরে দিতে হবে, অর্থাৎ 4 4 তোমার কেটে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? 3/1 মানে হচ্ছে 3। গণিত। আগে 10 দিনে কাজ করছিল, এখন 20 দিনে কাজ করছে, বেশি দিন। তাহলে লোক কম লাগবে, তার মানে হচ্ছে 10/20। গণিত। যেটা 400 লোক আছে, সেটা 400কে লিখে দাও। তাহলে এটা তোমার 10 একে 10, 10 দুগুণে 20, আর 8 দিয়ে এটা কাটলে হচ্ছে 50, 2 দিয়ে কাটলে হচ্ছে 25। তো 3 25 75, 75 গণিত এখানে 9 আছে, মানে 5 9 45-এর 5, 7 9 63, আর 4 67। এখানে 675 জন লোক হলো, কিন্তু উত্তর করে দিও না টাকাত করে। এখানে যদি অপশানে নেই, হয়তো অপশানে থাকবে, 675 মেরে দেবে। এখানে লেখা আছে আরো কতজন লোক নিয়োগ করতে হবে, মানে অলরেডি আমাদের 400 জন লোক আছে।
তাহলে 675 থেকে 400 বাদ দিলে হচ্ছে 275 জন লোক নিয়োগ করতে হবে। এটা সাধারণত 4টে দিয়ে দিয়েছে, তো সাধারণত তোমার 3টে দিয়ে থাকে। তুমি থাকলে তুমি এইভাবে তুমি কমন সেন্স অ্যাপ্লাইকে করবে, মানে 9 ঘন্টা ঘন্টার সঙ্গে ঘন্টা তুলনা করবে, দিনের সঙ্গে দিন তুলনা করবে, কাজের সঙ্গে কাজ তুলনা করবে, দিয়ে এখানে তুমি ডাইরেক্ট এটা লিখে দেবে এই জায়গায়। স্যার এইটাকেই তো এবার দেখো যে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। দুপুর 12টায় সমস্ত ঘন্টা একসাথে বাজলো, আবার কখন একসাথে বাজবে। এগুলো কি করতে হয় তোমার? লসাগু করতে হবে। 4টি ঘন্টা 45 মিনিট মানে 45, তারপরে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 75 মিনিট, 1 ঘন্টা 30 মানে হচ্ছে 90 মিনিট। এটা তোমাকে লসাগু করতে হবে। 15 দিয়ে দিয়ে দাও, 3 4 5 6, 2 দিয়ে দিয়ে দাও, 2 5 1, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, 6 15 90, 900 হচ্ছে 900 মিনিট মানে হচ্ছে তোমার 60 দিয়ে ভাগ করলে 15 ঘন্টা। তাহলে দুপুর 12টাই বেজেছে, তাহলে 15 ঘন্টা মানে কি দুপুর 12টা, তারপরে 12 ঘন্টা যোগ করলে হচ্ছে রাত্রি 12টা, 15 ঘন্টা মানে 1 2 3। তাহলে হচ্ছে তোমার 3টের সময় বাজবে। কিছু টাকার 2 বছরের বার্ষিক 6% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1 টাকা 50 পয়সা হলে আসল কত হবে? শর্টকাট ফর্মুলা বলে দিয়েছিলাম, ডিফারেন্স ইকুয়াল টু পি স্কোয়ার বাই 10,000। তার মানে কি ডিফারেন্স মানে কত? 1.5 টাকা। এইটা গণিত হচ্ছে 10,000 বাই করে দাও, আর স্কোয়ার আছে মানে আর মানে 6 আছে, তাহলে 6 গণিত 6। এটা তোমার এখান থেকে দুটো শূন্য নিচে বসতো, অর্থাৎ এই দুটো শূন্য কেটে দিলাম। এবার তুমি কাটে 6 25 হচ্ছে 150, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 50 বাই হচ্ছে 3। কি ব্যাপার হলো? এটাকে তুমি 5% করে নাও। ওটা করলে হবে, এটা দশমিকে আসছে, তবে অপশনের সঙ্গে মিলছে না বলে চেঞ্জ করে নিলাম। তাহলে দেখো এখান থেকে যদি নিচে 100 করি তাহলে একটা 100 কেটে যাচ্ছে, তো 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 30, আবার 5 দিয়ে কাটলে হচ্ছে 6, মানে হচ্ছে 600 টাকা। নেক্সট দেখো যে 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে? 5 লিটার। 65/4। দুধ আছে 50 আর জল আছে 15। হুম, তাহলে মিল্ক থাকবে তোমার 65 গণিত 10 বাই 13, 5 13 65 হয় মানে হচ্ছে 50। তাহলে ওয়াটার পেয়ে গেলাম, তাহলে ওয়াটার হবে তোমার 15। তাহলে এবার কি বলছে যে ওই মিশ্রণে আর কত লিটার দুধ আর কত লিটার জল মেশালে, ঠিক আছে? তাহলে 50 বাই ওয়াটার মানে জল মেশাতে হবে, ধরি x লিটার মেশাতে হবে, 15 প্লাস x, এটা মানেই হবে তোমার কত? 8/5। বা তোমার কি হচ্ছে দেখো যে 8 15 120 প্লাস 8x সমান হচ্ছে 250, বা x সমান 250 থেকে 120 বাদ দিলে হয় 130/8। হ্যাঁ, তাহলে এটাকে কাটলে হচ্ছে 65 বাই হচ্ছে 4, 65/4 মানে 4 দিয়ে দেখো 4 একে 4 2 25 4 6 24, তো 16.1/4 থাকতে পারে, বা দশমিকে থাকলে 16.25 থাকবে। তারপর দেখো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একটি সেলাই মেশিনে ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। দোকানদার পর পর 15% ও 10% ছাড় দিলে সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত হবে? তাহলে প্রথমে যদি 100 টাকায় 15% ছাড় দাও কত হবে? 85 টাকা, মানে 85/100। আবার যদি তুমি 10% ছাড় দাও তাহলে কত হবে? 90/100। দুটো শূন্য কাটিয়ে দাও, দুটো শূন্য কাটিয়ে দাও, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো। এটা 5 দিয়ে কাটলে 5 17 85, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, মানে 4 17 68 টাকা তুমি এই 4 17 68, আর এদিকে 9 আছে, 9 আছে, তো 7 9 63 আর 4, এটা 7 না 17 17 নাকি?
স্যার 17 সরি 417 800 9 দিয়ে গুণ করো। 8 9 72 2 6 9 54 আর 7 61 এই অ্যান্সার 612 টাকা। এটা আগে বারবার বলে দিয়েছিলাম যে তোমাকে ধরো এই সব টাকা ফাঁকা কিছু দেয়নি, শুধু বললো যে 15% আর 10% ছাড় দেওয়া হচ্ছে পরপর, তাহলে সমতুল্য ছাড় কত হবে, মানে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কিভাবে বের করতে বলেছিলাম যে 15 প্লাস 10 প্লাস হবে, কিন্তু ওই যে দৈর্ঘ্য প্রস্থর বাড়া যেটা সেইটা তোমার এখানে মাইনাস হয়, এই তোমার মানে দুটোই প্লাস হলে পরে দুটোই যোগ হয়, কিন্তু যখন ইকুইভ্যালেন্ট ছাড় বলবে তখন 15 প্লাস 10 এই জায়গাটা মাইনাস হবে সর্বদা, দিয়ে হচ্ছে 15 ইন্টু 10 বাই হচ্ছে 100, মানে 25 বিয়োগ তোমার এটা কত হচ্ছে 1.5, অর্থাৎ 23.5% হচ্ছে ইকুইভ্যালেন্ট ছাড়। মানে শুধু যদি তোমাকে এটা বলতো যে ইকুইভ্যালেন্ট ছাড় কত, এটা মনে রাখবে। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, তার মানে টোটাল কত ছিল? এটা স্যার 6.25 হবে। হ্যাঁ, 10 ওভারে রানের গড় ছিল 3.2, তার মানে মোট ছিল তোমার 10 গুণিত 3.2 করলে কত হচ্ছে 32। 32। এবার হচ্ছে 282 রান তুলতে বাকি 40 ওভারে গড় রান কত হবে? স্যার বাদ দিতে 282 থেকে 32 বাদ দিতে হবে। তাহলে 282 রানের মধ্যে তোমার 32 রান হয়ে গেল, তাহলে 32 বাদ দিয়ে দাও, তাহলে 250 রান করতে হবে। 250 রান করতে হবে কত ওভারে? 40 ওভারে। তাহলে কেটে দিলে পরে হচ্ছে 4 6 24, 6.25 গড় করতে হবে। এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। সচিন তেন্ডুলকরের 11 ইনিংসের একটি নির্দিষ্ট রান রয়েছে, 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তার গড় রান 5% বৃদ্ধি পেয়েছে, এই 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন গড় কত হবে? দেখো এটা একদম শর্টকাটে করা যায়, মানে আমি ডেসক্রিপটিভে না করলে একদম শর্টকাটে করা যায়। কিভাবে? এই যে গড় রান 5 বৃদ্ধি পাওয়া কথাটার মানে কি? প্রত্যেকটা ইনিংসে তাকে তাহলে 5 করে বাড়াতে হবে, মানে 1 2 3 4 5 এরকম যত কটা ইনিংস আছে, 12টা ইনিংস পর্যন্ত আছে, প্রত্যেকটা ইনিংসে তাকে 5 করে যোগ করতে হবে, তবেই তো তার গড় মানে 5 বার বাড়বে। তাহলে 12টা ইনিংসের জন্য তাকে 5 করে বাড়ালে কত হচ্ছে? 5 12 60 রান করতে হচ্ছে, আর বর্তমানে এখন তার গড় রান 5 বৃদ্ধি পেল, তাহলে 5টা যোগ করে দাও, মানে এখন তার নতুন গড় হচ্ছে 65। আর তুমি যদি এটাকে যদি আরো মানে কনসেপশনে যদি করতে চাও তাহলে কি হবে দেখো, যে ধরে নিলাম যে 11টা ইনিংসে তার গড় রান হচ্ছে এক্স, তাহলে 11টা ইনিংসের মোট রান কত হবে? 11x। আর 12তম ইনিংসেও কত রান করেছে? 120 রান করেছে, মানে 11x প্লাস 120 সমান 12টা ইনিংস হলো এখন, তাহলে আগে এক্স ছিল আর এখন 5 এখন বৃদ্ধি পেল, মানে x প্লাস 5, তাহলে 11x প্লাস 20 মানে হচ্ছে 12x প্লাস 60, বা 12x থেকে 11x বাদ দিলে হচ্ছে x সমান 60 থেকে 20 বাদ দিলে হচ্ছে তোমার এটা 120 থেকে 60 বাদ দিলে হচ্ছে তোমার 60, তার মানে আবার সেই 5 যোগ করে দিলে সেই 65ই হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো সেই বোর্ডের সব থেকে ফেভারিট অঙ্ক, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ফেভারিট অঙ্ক, 26.66। একজন মানুষ গড়ে 24 কিমি পার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 ঘন্টা গতিতে নিচে নামে, তাহলে গড় গতিবেগ কত? 2uv বাই u প্লাস ভি, মানে 2 গণিত 24 গণিত 30 বাই 24 আর 30 যোগ করলে হচ্ছে 54। 6 দিয়ে 5 6 30, 6 9 54, 3 দিয়ে 3 8 24, 3 3 9, 8 16, 5 16 80, 80 বাই 3, 80 বাই 3 থাকতে পারে, বা দশমিকে থাকলে পরে সেটা করে দেবে। তারপর দেখো যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? 10 সেকেন্ডে স্যার, 10 সেকেন্ড। এই জিনিসটাকে ভালো করে কনসেপশনটা ক্লিয়ার করে নেবে, যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। ভাইস ভার্সা, যদি তুমি মিটার পার সেকেন্ড থেকে
কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 36 কিলোমিটার প্রতি বেগে, এটা মিটার পার সেকেন্ডে কি হবে? 36 গুণিত 5/18, মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মানে 10 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় আর 100 মিটার যায়, তাহলে 100/10 মানে হচ্ছে 10 সেকেন্ড।